প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে। পিতামাতার চিন্তা, সন্তানের চিন্তা, স্ত্রীর চিন্তা, কাজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি। মানুষের এই মন নানান চিন্তায় ভরা। কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয়। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যে কথা আপনারা আগে থেকেই জানেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল, আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে। অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময়, সেটা আপনার হাতে নেই। তাহলে আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন, সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন, সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি। শুধু এটাই আপনার হাতে আছে। এবার এটাকে নিয়ে আপনি কি করবেন? চিন্তা করে নষ্ট করবেন? আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত। পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন, কিভাবে আরো বেশি মহান কাজ করবেন, ভালো কাজ করবেন, কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন। তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায়, আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে। রাধা রাধা। কথায় আছে, জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয়। এ কথা তো ঠিক। যদি এই সম্পর্কে লাভ, ক্ষতি, গুণ, ভাগ এসব চলে আসে, তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায়। এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের। আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয়। এই জীবনে আনন্দকে বাড়ানো, কষ্টকে কমানো গণিতের খেলা নয়, ব্যবহার আর প্রেমের খেলা। কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে। কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয়, আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না। জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না, কখনো না। না লাভ ক্ষতি, না গুণ ভাগ। মনে রাখবেন, এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই। শুধু তা খুঁজতে একটু সময় লাগে। রাধা রাধা। ব্যক্তি কখন সফল হয়, কখন অসফল, কখন ক্ষতি হয়, কখন লাভ, কখন জয় হয়, কখন পরাজয়, এসব কিসের উপরে নির্ভরশীল? বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর। আর সেটা ঠিকও। যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে, তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে? যদি ঝড়ের পরিবেশ থাকে, তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে? কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি, তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয়, সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না। পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে। এরকম সময় একটাই উপায় আছে, পরিস্থিতিকে নয়, মনস্থিতিকে বদলান। আর দেখবেন সবকিছু ভালো হবে। কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল, সব থেকে বড় সাথী। দেখুন, অপবাদ, অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই। কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবে। যদি এতই সহজ হতো সফল হওয়া, তাহলে সবাই সফল হতো, তাই তো? রাধা রাধা। সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য, সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন?
এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না। যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন। কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ, এই মুহূর্ত